আপনাদের এই পাহাড়ি ঢলে এবং অতিবর্ষণে যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যায় আমরা শুধু ত্রাণ কার্যক্রম করতে চাই না। আমাদের সরকার, শেখ হাসিনার সরকার, কৃষিতে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আপনাদেরকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের মাধ্যমে যে আপনারা ঘাবড়িয়ে যাবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাদের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আপনাদের পাশে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে, সৈনিক হিসাবে প্রয়োজনীয় সকল দায়িত্ব পালন করবে। ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন। ভারতের পর 15 দিনের মধ্যে 2 বার গিয়েছেন, আবার আগামী 8ই জুলাই চীন সফরে যাচ্ছেন। এটি কেন? এটি একটি মাত্রই কারণ, এই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্য স্থির করেছেন, সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল যারা আমাদের সমালোচনা করেন, তাদের কথা আমি বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কয়েশ্বর বাবুরা, আপনারা ক্ষমতার মস্তদে থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিলেন। আপনাদের কর্তা ব্যক্তিরা এই দেশ থেকে লোপাট করে বিদেশে গগনচুম্বী অট্টালিকা তৈরি করেছেন, টাকার পাহাড় তৈরি করেছেন। আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম যে খালেদা পুত্র তারেক রহমান এই দেশে অর্থ লোপাট করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু একটি উদাহরণ দিয়ে দেখাতে পারবেন না যে সেই খালেদা জিয়ার ক্ষমতার আমলে একটি মানুষের বিরুদ্ধে, একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা এই দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না। আর ছাড় দেন না বলেই সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আবার বিএনপি জামাত সেটি নিয়ে বিভিন্ন কথা বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রাখতে চাই, সেদিন আমেরিকা থেকে FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সে ঢাকার আদালতে মামলায় সাক্ষী নিয়ে গিয়েছে যে তারেক রহমান এই দেশ থেকে অর্থ পাচার করেছে। সেই অর্থ পাচার মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। লজ্জা করে না? কোন ব্যবস্থা তো সেদিন গ্রহণ করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অর্থ লোপাট দুর্নীতির বিরুদ্ধে বলেছেন। আমরা বলেছি হাওয়া ভবন তৈরি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে, দেশের মানুষের রক্ত চুষে এই টাকা লোপাট করা হয়েছিল। কাজেই চোরের মুখে বড় কথা মানায় না। আমি আপনাদেরকে আমরা বলতে চাই, আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে আছি। সেই কারণে
পরপর 4 বার, সর্বমোট 5 বার বঙ্গবন্ধুর মেয়ে, যিনি মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, সর্বস্ব হারিয়ে যিনি আপনাদেরকে জন্য কাজ করে যাচ্ছে, সেই প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য নিবেদিত রয়েছেন, আপনাদের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ।